ইবা আর এনসি নিউজ আজ 8 তারিখ মে 2015 শুক্রবারের খবর। আই নূর মোহাম্মদ আরকানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এনসি নিউজ এর রোহিঙ্গা খবর সুরখি। ওয়াইসির আমিনুল আম ডক্টর ইয়াদ বদরি আর আসিয়ানর আমিনুল আম লিনুলই মুলাকাত। দুয়ার রোহিঙ্গার হেফাজত থাইল্যান্ডর পুলিশের হাতত। আর এনসি নিউজ রোহিঙ্গা খবরত তফসিল। মে মাসের শুরু হইতে লই 3 দিন পর্যন্ত মিটিং চললে নেই রকম মাঝে এই মিটিং হি মাঝে ওয়াইসির জিম্মাদার আর ডক্টর ইয়াদ মাদারি জীবানীকে আসিবা মোলাকাত গজিয়ে আসিয়ানর জিম্মাদার লিলুন মিনার লয়রে আর মোলাকাত হিবার ঘরত দেহি অক্তমারে কবাকুলা জমাত সেক্রেটারি জনাব বাংকিমুন জীবানীকে আসে হিবা ইউ শরিক আসিল। আর এজলাসি মাঝে তাম দুনিয়ার যেদুন নাকি কমিটি অকল আছে পার্টি অকল আছে ইম ব্যাগুণরে কবাকুলা জমাত সেক্রেটারি আছে কবাকুলা জমা আছে ওয়াইসি আছে আসিয়ান আছে ইম ব্যাগুণে মিলিয়রে এত্তেফাকের সাথে খামগরি বল্লা বলিয়রে বেশা বেশি তরগিব দিয়ে কবাকুলা জমাত সেক্রেটারি জনাব বাংকিমুনে আর ফুয়াতি একতান হয়ে দে রোহিঙ্গার মশলা ওরে বেশা বেশি গৌর করি বল্লা বলিয়রে। দুয়া আরকানি রোহিঙ্গা মুসলমান থাইল্যান্ডর হুকুমতর পুলিশর নিজের জিম্মার মাঝে রাখি ওয়াজল দিহি তারা দুনিজন মেন গবা খনহতানোর হলি সংলা হদে যেখান নাকি ফারি জাগাম মাঝে আরকানর রোহিঙ্গা মুসলমানকলর খবরকল ফাজার ইনর মেন গবল দে এই দুনুয়া মানুষহীন এতল্লা থাইল্যান্ডর হুকুমতে এই মানুষ দুনুয়ারে বেশা বেশি নিজের হেফাজতের মাঝে রাখি আরো গবল দে দালাল আনোয়ার জীবানীকে আছে হি বাইয়ে রোহিঙ্গারে আর বাংলাদেশের কিছু মানুষের বেশা বেশি বসলুকি আর বেশা বেশি মানুষের কলেরে মারিয়রে থাইল্যান্ডর সংকলাহদে জলিয়া নমাজে দফন করে ফেললে দে হেখতানর মেন গবল দে এই মানুষ দুনিজন এতল্লা থাইল্যান্ডর হুকুমতে মানুষ দুজনরে নিজের হেফাজতের মাঝে রাখি আর যদিকে তারারে থাইল্যান্ড হুকুমত যদি নিজের জিম্মার মাঝে নরাকে দইলে একতাম বেশি ডরাত দে তারা দালালক কলে মিলিয়ে মানুষ দুনুয়ারে মারি ফেলিব দে একতাগান বেশা বেশি আন্দিসা দেখা যার হেতল্লা হুকুমতের হাত মাঝে মানুষ দুনুয়ারে নিজের জিম্মার রাখি আজিয়া পুরা এক সপ্তাহ এদে থাইল্যান্ডের সংকলাহতে জাগাহি আনতো রোহিঙ্গা মুসলমানকলরে কবরতো মুর্দা তুলে দি এখন বড় বড় চারিগুয়া দালালের দর্জিয়ে আরো 4 জন পর্যন্ত বাকি আছে বলিয়ে থাইল্যান্ডের হুকুমতে জাহের করছি আব যেদুন নাকি দালালকল আছে দালাল দরি বল্লা বলি 4 দেশ এখন এত্তেফাক হয়ে বাংলাদেশ বার্মা থাইল্যান্ড মালয়েশিয়া এই 4 দেশে সত্য জাগার মাঝে নেটওয়ার্ক দি রেখে খন মানসি আদম বিহারি গড়ের সি তারা খনকে লড়াচড়া করে সত্য জাগার মাঝে এখন নেটওয়ার্ক দি রেখে আর কান জরুরি হতল দি জিয়তম মাঝে দালাল আনোয়ার দরা খার সিয়তম মাঝে সি তার হাতম মাঝে গোয়া পিস্তল আসিল জীবা নাকি তারে তাহিক গড় দেওয়াক্তম মাঝে তার সামনে রাখি একখান ভিডিও দিয়ান নাকি দি ভিডিও ইয়ান আমার সাপ করে দেখা যারা জীবা নাকি দাজ্জা গঞ্জে গা দিয়া একা খালামিকে মানুষ দেখা যার এইবল দিকে দালাল আনোয়ার 2 নম্বরের হতল দি আর খবর দইয়া রিপোর্টারকে ওই একতান হত দি আর কানবতরে যেদুন নাকি মানুষ তোমরা আসো খনই গিয়ে থাইল্যান্ডত দে মালয়েশিয়া যাবেলা বলে কুশিন নগর্য এখন হালত বেশি খারাপ চলে তোমরা নিজের ঘর হারাইবা থর হারাইবা খনমিককে শান্তি নেবা জিয়ত আসো ইয়ত তা বেলা বলে কুশিত কর। ထိုင်းတောင်ပိုင်းမလေးရှားနယ်သက်စုံခလာခရိုင်တာတောင်းမြက်နယ်ထဲမှာလူကုန်မှုခံရသူလို့ယူဆရတဲ့လူတွေအလောင်းစုစုပေါင်း26လောင်းတွေ့ရှိခဲ့ပြီးတဲ့နောက်တရားခံအဖြစ်တန်တရားရှိသူ10ဦးနဲ့4ဦးကိုထိုင်းရဲတပ်ဖွဲ့ကဖမ်းဆီးလိုက်ပြီးအဲ့ဒီထဲမှာမြန်မာတဦးပါဝင်တယ်လို့ထိုင်းသတင်းတွေမှာဖော်ပြပါတယ်။ဒီမှုကိုထိုင်းရဲချုပ်ကြီးကိုယ်တိုင်ကွင်းစင်စစ်သေးပြီးမေလ4ရက်နေ့ကစုံခလာခရိုင်ရဲစခန်းမှာထိုင်းတရားခံ3ဦးနဲ့အတူသတင်းစာရှင်းလင်းပွဲပြုလုပ်ခဲ့ပါတယ်။ သူတို့အသုံးပြုခဲ့တဲ့တနက်နဲ့အတူဖက်စီရမိခဲ့ကြောင်းနဲ့တန်ပြရှိသူမြန်မာတဦးကိုတော့အကျဉ်းထောင်တွင်ထိန်းသိမ်းထားကြောင်းပြောပါတယ်။
အခုဖမ်းဆီးထားတဲ့၄ဦးထဲမှာလက်တော်ကိုယ်တိုင်တဦးလက်ထောက်ကျွေးရအုပ်ချုပ်ရေးမှူး2ဦးနဲ့မြန်မာတဦးဖြစ်တဲ့ဒေါ်နိုင်ခေါ်အန်နဝါအသက်40နှစ်တို့ဖြစ်တယ်လို့ရဲချုပ်ကြီးကပြောပါတယ်။သူတို့ကိုလူကုန်ကူးမှုတရားမဝင်သူတွေကိုလက်ခံထားမှုအလောင်းဖြောက်ဖျက်မှုပြင်ပင်းဆဲမှုစတဲ့ဆွဲချက်တွေနဲ့အမှုဖွင့်ထားပြီးခပြေးလွတ်မြောက်နေတဲ့၄ဦးကိုတော့ဖမ်းဝရမ်းထုတ်ထားပါတယ်။မေလ1ရက်နေ့ကဆုတ်ခလာခရိုင်စာတောင်းမြို့နယ်ပါရန်ပေစာကျေးရွာအုပ်စုတော်ထဲမှာကြား25လောင်းမာတလောင်းစုပေါင်းအလောင်း26လောင်းတွေ့ခဲ့ပြီးတချို့ဟာမကြသေးခင်ကမှတည်ဆုံးထားတာလို့ထိုင်းရဲတပ်ဖွဲ့ကယူဆပါတယ်။တည်ဆုံးသူတွေဟာမြန်မာနဲ့ဘင်္ဂလားဒေ့ရှ်ကရိုဟင်ဂျာမွတ်စလင်ဒုက္ခသည်တွေဖြစ်နိုင်တယ်လို့တန်တရားရှိပြီးသူတို့ဟာမလေးရှားကို